ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখানেও রয়েছে তোমাদের জন্য বেস 10টি কোশ্চেন ও অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক আজকের বেস 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু সেট ফুট অন দ্য মুন? অর্থাৎ চাঁদে প্রথম পা রেখেছিলেন কোন ব্যক্তি? ইউরি গ্যাগারিন, নীল আর্মস্ট্রং, ভ্যালেন্টিনা তেরস্কোভা অর স্টিভেন স্পিটলবার্গ? এর রাইট অ্যান্সার হলো অপশন বি, নীল অ্যালড্রিন আর্মস্ট্রং ওয়াজ অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট অ্যান্ড দ্য ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন। সর্বপ্রথম চাঁদে পা রেখেছিলেন কে? না নীল আর্মস্ট্রং, এবং তিনি ছিলেন কোথাকার? না তিনি একজন আমেরিকান অ্যাস্ট্রোনট। পরবর্তী কোশ্চেন, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন ইজ লোকেটেড অ্যাট কলকাতা, কোরবা, তারাপুর অর নেইভেলি? এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, তারাপুর। তারাপুর অ্যাটমিক পাওয়ার সেন্টার ইজ লোকেটেড ইন তারাপুর ইন মহারাষ্ট্র। অর্থাৎ তারাপুর অ্যাটমিক পাওয়ার সেন্টারটা রয়েছে কোথায়? মহারাষ্ট্রের তারাপুরে। ওয়াজ ইনিশিয়ালি কনস্ট্রাক্টেড উইথ 2 বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর ইউনিটস অফ 210 megawatt each initially by Bechtel and GE under the 1963 agreement between India and the United States and the International Atomic Energy. Tarapur is the largest nuclear power station in India. তারাপুর কিন্তু ইন্ডিয়ার সবথেকে বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। এবং এই যে তারাপুরে, যে মহারাষ্ট্রতে তারাপুরে যে অ্যাটমিক পাওয়ার স্টেশনটা তৈরি করা হয়েছিল, কিসের জন্য, কাদের কাদের এগ্রিমেন্ট হয়েছিল? না ভারত সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই সঙ্গে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর যৌথ উদ্যোগে তারাপুরে এই অ্যাটমিক পাওয়ার স্টেশন কিন্তু তৈরি করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ আ গ্রুপ অফ কম্পিউটার ইজ কানেক্টেড টু গ্যাদার্ড ইন স্মল এরিয়া উইদাউট দ্য হেল্প অফ টেলিফোন লাইন্স ইট ইজ কল্ড? অর্থাৎ আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে এর মধ্যে কোন নেটওয়ার্কটা কোনো রকম টেলিফোনের যে লাইন আছে, যে কর্ড আছে, সেই ছাড়াই খুব কম এরিয়াতে যে কানেক্টেড থাকার যে নেটওয়ার্ক, সেটা এর মধ্যে কোনটা? রিমোট কানেকশন নেটওয়ার্ক, নাকি লোকাল এরিয়া নেটওয়ার্ক, নাকি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, নাকি ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক? এর অ্যান্সার হলো অপশন বি। When a group of computers are connected in a small area such as home, school or office building using network media, this network is called local area network. অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ল্যান। ল্যান আমরা কোনটাকে বলবো? যখন কোনো অ্যাপার্টমেন্টের আন্ডারে কোনো একটা নেটওয়ার্ক কাজ করছে, বা কোনো পার্টিকুলার কোনো হোম বা কোনো পার্টিকুলার কোনো ছোটো অর্গানাইজেশন, অফিস বা স্কুলের মধ্যে যে নেটওয়ার্কটা মুষ্টিমেয় অঞ্চলের মধ্যে রান করছে, তখন সেটাকে আমরা বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ল্যান টেকনোলজি ইজ দ্য ইথারনেট। ল্যানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইথারনেট ব্যবহার করা হয়, অ্যান্ড ইট ইজ স্পেসিফাইড ইন আ স্ট্যান্ডার্ড কল্ড IEEE 802.3। পরবর্তী কোশ্চেন, আর ডিজিজ কজড বাই ফাঙ্গাস ইজ? অর্থাৎ ফাঙ্গাস থেকে কী ধরনের ডিজিজ কজড বাই ফাঙ্গাস ইজ? অর্থাৎ ফাঙ্গাস থেকে কি, ফাঙ্গাস যে জিনিসটা, রোগটা হয়, তার পিছনে কারণ কি থাকে? কিসের জন্যই ফাঙ্গাস রোগটা হয়? রাউন্ডওর্ম, রিংওর্ম, টেপওর্ম অর ফাইলেরিয়া? এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। Ringworm is a fungal disease or infection of the skin in human. It is also called as dermatophytosis. অর্থাৎ ফাঙ্গাল ডিজিজ হয় রিংওর্মের কারণে। এটাকে এছাড়াও ডার্মাটোফাইটোসিস বলা হয়। অর্থাৎ এটা বেসিক্যালি এই ফাঙ্গাল যে ইনফেকশনগুলো কিন্তু স্কিনের ক্ষেত্রে কিন্তু দেখা যায়, এবং সেই জন্য এটাকে ডার্মাটোফাইটোসিস বলা হয়। দ্য ফাঙ্গি দ্যাট ক্যান কজ parasitic infection feed on keratin that found in the outer layer of skin, hair and nail. কোথায় কোথায় হতে পারে ফাঙ্গাল ইনফেকশন? স্কিনে, যেটা আমি বললাম, এছাড়া চুলে হতে পারে এবং নখে কিন্তু হতে পারে। পরবর্তী কোশ্চেন, জিঞ্জার ইজ মডিফাইড উইথ রুফ, লিফ, টেন্ড্রিল, স্টেম? জিঞ্জার কিসের দ্বারা মডিফাইড হয়? অর্থাৎ রসুন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, স্টেম। জিঞ্জার ইজ আ প্ল্যান্ট উইথ আ স্পেশালাইজড স্টেম ইজ কল্ড rhizosome, which is a horizontal
underground stem that often emerges root and shoots from its nodes. These roots can develop into stem tubers for storage and root tubers for sexual reproduction. তাহলে আমরা এখানে জানতে পারলাম জিঞ্জার হচ্ছে এমন একটা প্ল্যান্ট বা এমন একটা উদ্ভিদ যেটার স্টেম রয়েছে, যেটা স্টেমের মাধ্যমে স্পেশালাইজড হয় এবং এটাকে আমরা রাইসোজোমও কিন্তু বলতে পারি। পরবর্তী কোশ্চেন, মালায়ালাম ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ, মালায়ালাম কোথাকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, দমন অ্যান্ড দিউ না দিল্লি? অ্যান্সার হচ্ছে অপশান বি, মালায়ালাম অ্যালং উইথ ইংলিশ ইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ লাক্ষাদ্বীপ। মালায়ালাম অ্যালং উইথ ইংলিশ, অর্থাৎ ইংলিশও কিন্তু এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। শুধু মালায়ালাম যে এদের মানে মালায়ালামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র যে ইংলিশ তা নয়, এক্ষেত্রে কিন্তু ইংলিশটাও কিন্তু তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে লাক্ষাদ্বীপেও কিন্তু ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস অফ দমন অ্যান্ড দিউ আর কোঙ্কনি, Gujarati and Hindi, whereas Delhi has Hindi as it is official language. দিল্লির ক্ষেত্রে হচ্ছে হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এছাড়া দমন এবং দিউর ক্ষেত্রে কোঙ্কনি, গুজরাটি এবং হিন্দি হচ্ছে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর ইউনিয়ন টেরিটরি অফ পুদুচেরি রিকগনাইজেস তামিল অ্যান্ড ইংলিশ অ্যাজ ইট ইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। পুদুচেরির আবার সরকারি ভাষা হচ্ছে তামিল এবং ইংলিশ। পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টি এনসিপি? এনসিপির ফুল ফর্ম জানতে চেয়েছে আমাদের কাছে। অপশন এ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ন্যাশনাল কংগ্রেস পার্টি, ন্যাশনাল কমিউনিস্ট পার্টি, ন্যাশনালিস্ট কমিউনিস্ট পার্টি। এর অ্যান্সার হচ্ছে অপশন এ, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি, হুইচ ওয়াজ ফাউন্ডেড ইন 1999 হেডেড বাই মিস্টার শরদ পাওয়ার। অর্থাৎ এনসিপির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনালাইজড কংগ্রেস পার্টি। এই পার্টির হেড কে না শরদ পাওয়ার। এই পার্টিটি 1999 সালে প্রতিষ্ঠা করা হয়। ইট ইজ ওয়ান অফ দ্য 7 ন্যাশনাল পার্টিস ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যে সমস্ত বৃহত্তম ন্যাশনাল পার্টিগুলো রয়েছে সেই পার্টিগুলির মধ্যে এটা একটি। এছাড়াও রয়েছে ন্যাশনাল পার্টিগুলি হলো যেমন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম যেটা মার্ক্সবাদী, বিএসপি এবং এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পরবর্তী কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? মোরারজি দেশাই, সুকুমার সেন, সর্দার প্যাটেল না ভিএস রামদেবী? এর রাইট অ্যান্সার হলো অপশন বি, আর্টিকেল 324 অফ দ্য কনস্টিটিউশন এস্টাবলিশ অফিস অফ ইলেকশন কমিশন। আর্টিকেল 324 অনুযায়ী ভারতে ইলেকশন কমিশনকে প্রতিষ্ঠা করা হয়েছে। হুইচ কনসিস্ট অফ 1 চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড 2 ইলেকশন কমিশনার্স। একজন প্রধান ইলেকশন কমিশনার থাকে এবং দুজন সহকারী ইলেকশন কমিশনার বা এমনি নর্মাল ইলেকশন কমিশনার্স নিয়ে কিন্তু এই ইলেকশন কমিশন তৈরি। সূর্যকুমার সেন ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। সূর্যকুমার সেন হচ্ছে প্রথম ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার, প্রথম ইলেকশন কমিশনার ছিলেন, প্রথম প্রধান ইলেকশন কমিশনার। হু সার্ভড ফ্রম 1950 টু 1958, যিনি 1950 থেকে 1958 পর্যন্ত তার কার্যভার সামলেছিলেন। পরবর্তী কোশ্চেন, হু সেড দ্য গড গেভ আস লাইফ গেভ আস দ্য লিবার্টি অ্যাট দ্য সেম টাইম? মার্কস, প্লেটো, জেফারসন না লক? অর্থাৎ এখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই উক্তিটি কার, অর্থাৎ ভগবান যখন আমাদের জীবন দিয়েছে সেই সময়ের সাথে সাথে জন্মর সাথে সাথেই ভগবান আমাদেরকে কিন্তু স্বাধীনতাও দিয়েছে। এটা কে বলেছে? মার্কস, প্লেটো, জেফারসন না লক? এর প্রবক্তা হলেন জেফারসন। ইট ওয়াজ সেডেড বাই থমাস জেফারসন। হি ওয়াজ chief architect of Declaration of Independence of USA and later served as the 3rd president of USA. এই উক্তিটি হচ্ছে থমাস জেফারসনের, যিনি আমেরিকার 3য় প্রেসিডেন্ট ছিলেন। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে।
তোমরা অনেক বেশি উপকৃত হচ্ছ এবং ভিডিওগুলো তোমাদের কাছে ইনফরমেটিভ হচ্ছে। যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখো এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর সেই সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আমাদের পোস্ট করা সমস্ত ভিডিও লিঙ্ক সবার আগে কিন্তু পৌঁছে যাবে তোমার কাছে। চলো আজকের জন্য এইটুকুই, টাটা।